সম্প্রতি ইসলামী সঙ্গীত সংগঠন কলরব ঘিরে নতুন করে আলোচনার জন্ম নিয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা মরহুম আইনউদ্দিন আল আজাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ ওঠার পর বিষয়টি আরও স্পষ্ট হয়। কলরব কেবল সঙ্গীদের প্ল্যাটফর্ম নয়, এটি এখন ক্ষমতা, দায়িত্ব এবং অধিকার নিয়ে দ্বন্দ্বের ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। আইনউদ্দিন আল আজাদের ছেলে এক ফেসবুক পোস্টে দাবি করেন, কলরব তাদের পারিবারিক সম্পদ যা তার বাবা প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু বর্তমানে দায়িত্বশীলরা তার বাবার সম্পত্তিকে বেআইনিভাবে তাদের নিজেদের সম্পত্তিতে রূপান্তরিত করেছেন। আইনউদ্দিন আল আজাদের ছেলের এমন পোস্টের পর এবার প্রকাশ্যে এসেছে আইনউদ্দিন আল আজাদের স্ত্রী ও কন্যা। তাদের বক্তব্যের সারমর্ম হলো, আমরা কারো দয়া বা অনুগ্রহ চাই না, আমরা অধিকার চাই। তবে মরহুম আইনউদ্দিন আল আজাদের স্ত্রী কন্যার প্রকাশ্যে আসাটাকে মানতে পারছেন না কলরবের দায়িত্বশীলরা। কলরবের বর্তমান শিল্পী ও দায়িত্বশীল বদরুজ্জামান সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করে বলেন, সবচেয়ে খারাপ লাগছে রুহিকে দেখে, মেয়েটা এখন অন্তঃসত্ত্বা, এ অবস্থায়ও তাকে ক্যামেরায় এনেছে জানোয়ারগুলো। এ ভাষ্য থেকেই বোঝা যায় বিষয়টি শুধু মতবিরোধে সীমাবদ্ধ নেই, বরং আবেগ, পারিবারিক সংকট এবং গভীর হতাশা এতে জড়িত। এছাড়া আইনউদ্দিন আল আজাদের কন্যার স্বামী অর্থাৎ তার জামাই ফরহাদ আহমদ নামে পরিচিত নিজের ফেসবুক পোস্টে বলেন, অসুস্থতার কারণে গত 2 মাস ধরে আমার স্ত্রী তার নানুর বাড়ি আর আমি ঢাকায়। আমাকে না জানিয়ে, আমার স্ত্রীর ইচ্ছা না থাকা সত্ত্বেও যারা এই কাজগুলো উকি দিয়ে করাচ্ছে তাদের আমি কখনোই ক্ষমা করব না। সব মিলিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, এই ঘটনাগুলো কেবল পারিবারিক অভ্যন্তরীণ সমস্যা নাকি এর পেছনে আছে সংগঠনের নেতৃত্বকে ঘিরে এক গভীর ষড়যন্ত্র। আইনউদ্দিন আল আজাদের পরিবারকে কে বা কারা ব্যবহার করছে, কার ইন্ধনে এত কিছু ঘটছে, এমন প্রশ্ন উঠছে নেটিজনদের মধ্যেও।